হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু হলো অ্যাডাপশন। অ্যাডাপশন মানে হলো কোনো চাইল্ডকে দত্তক নেওয়ার যে প্রক্রিয়া। আজকের সমাজে দাঁড়িয়ে একজন ছেলে বা একজন মেয়ে যদি কোনো চাইল্ডকে অ্যাডাপশন নিতে চায়, তাহলে হিন্দু লজ অর্থাৎ কিনা হিন্দু অ্যাডাপশন অ্যান্ড মেনটেনেন্স অ্যাক্টে সেকশন 5 থেকে সেকশন 17 পর্যন্ত যে সমস্ত ক্রাইটেরিয়ার কথা বলেছে, আজকের সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ সেকশন আমরা আলোচনা করব। চলুন দেরি না করে শুরু করা যাক। ফার্স্ট হলো সেকশন 7, যেখানে বলা আছে অ্যাডাপশন বাই মেল, অর্থাৎ কিনা একজন পুরুষ যদি অ্যাডাপশন নিতে চায় তাহলে কিন্তু তাকে দুটো ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। ফার্স্ট হলো তাকে সাউন্ড মাইন্ড হতে হবে, এবং সেকেন্ড হলো তাকে মাইনর হলে চলবে না। অর্থাৎ কিনা সে নিজে মাইনর, সে আবার অন্য কারোর দায়িত্ব নিতে চাইছে, অন্য কাউকে অ্যাডাপশন নিতে চাইছে, তাহলে কিন্তু সেটা ভয়েড হয়ে যাবে। সেই পুরুষ যদি বিবাহিত হয়ে থাকে এবং তার যদি স্ত্রী থাকে, এখানে কিন্তু একটি স্ত্রীও থাকতে পারে এবং একের অধিক স্ত্রীর কথাও বলা হয়েছে, যদি থেকে থাকে তাহলে কিন্তু এই প্রত্যেক স্ত্রীরই কনসেন্ট কিন্তু লাগবে। তারা যদি কনসেন্ট দেয় তাহলে কিন্তু সেই পুরুষ অ্যাডাপশন নিতে পারবে। এখানে সেকশন 7-এ কিন্তু বলা আছে ওয়াইফের পারমিশন কিন্তু মাস্ট নেসেসারি। ওয়াইফের পারমিশন ছাড়া কিন্তু হাজব্যান্ড কোনো চাইল্ড, সেটা ডটার হতে পারে, সেটা সন হতে পারে, সে কিন্তু অ্যাডাপশন নিতে পারবে না। কিন্তু এখানে কিছু এক্সেপশনস আছে। কখনো কিন্তু ওয়াইফের সম্মতি দরকার হয় না। সেই এক্সেপশনগুলো হলো, ইফ দ্য ওয়াইফ হ্যাজ সিজ টু বি আ হিন্দু, অর্থাৎ কিনা ওয়াইফ হিন্দু ধর্ম ত্যাগ করেছে, অন্য কোনো ধর্মে রূপান্তরিত হয়েছে। ইফ সি হ্যাজ ফাইনালি অ্যান্ড কমপ্লিটলি রিনাউন্স দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ কিনা সে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। অ্যান্ড ইফ সি হ্যাজ বিন ডিক্লেয়ার্ড বাই কোর্ট অফ কম্পিটেন্ট জুরিসডিকশন টু বি অফ আনসাউন্ড মাইন্ড, অর্থাৎ কিনা সে পাগল হয়ে গেছে। নেক্সট, এটা খুব ভাইটাল পয়েন্ট, যে চাইল্ডটাকে দত্তক নেওয়া হচ্ছে এবং যে দত্তক নিচ্ছে তাদের দুজনের মধ্যে কিন্তু বয়সের পার্থক্যটা হতে হবে 21 বছর। 21 বছরের কম হলে কিন্তু অ্যাডাপশনটা ভয়েড হয়ে যাবে। নেক্সট হলো সেকশন 8, যেখানে বলা আছে অ্যাডাপশন বাই আ হিন্দু ফিমেল, অর্থাৎ কিনা একজন হিন্দু মহিলা যদি অ্যাডাপশন নিতে চায় কাউকে, তাহলে সেই ক্ষেত্রে কি কি ক্রাইটেরিয়া আছে। এখানে কিন্তু সিমিলার সেকশন 7-এর মতো সেই সিমিলার ক্রাইটেরিয়াগুলোই আছে, শুধু সেখানে ছেলে ছিল, এখানে মেয়ে আছে। সেটা কেমন? সেটা হলো, এখানেও কিন্তু আগের মতো সেই মেয়েটায় কিন্তু মাইনর হলে চলবে না এবং সাউন্ড মাইন্ড হতে হবে, এবং সেই মহিলা যদি বিবাহিত হয়ে থাকে তাহলে অবশ্যই তার হাজব্যান্ডের কনসেন্ট থাকতে হবে। এবং এখানেও কিন্তু সেই এক্সেপশনসগুলোই আছে। এখানে সেই 3টে ক্রাইটেরিয়ার কথা বলা আছে যখন হাজব্যান্ডের সম্মতির দরকার হবে না। ফার্স্ট হলো, হার হাজব্যান্ড হ্যাজ বিন সিজড টু বি আ হিন্দু, অর্থাৎ কিনা হাজব্যান্ড হিন্দু ধর্ম ত্যাগ করে অন্য কোনো ধর্মে পরিবর্তিত হয়ে গেছে। ইফ হি হ্যাজ ফাইনালি অ্যান্ড কমপ্লিটলি রিনাউন্সড আ ওয়ার্ল্ড, অর্থাৎ তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অ্যান্ড লাস্ট, if he has been declared by a court of competent jurisdiction to be of unsound mind, অর্থাৎ কিনা তাকে পাগল বলে গণ্য করা হচ্ছে। এখানেও কিন্তু আগের মতোই কিন্তু যে অ্যাডাপশন নিচ্ছে এবং যাকে নেওয়া হচ্ছে তাদের বয়সের মধ্যে কিন্তু 21 বছরের পার্থক্য থাকতে হবে, নইলে কিন্তু অ্যাডাপশনটা বাতিল হয়ে যাবে। এবারে আমরা কথা বলবো সেকশন 9 নিয়ে। এতক্ষণ আমরা জানছিলাম যে অ্যাডাপশন নিতে গেলে একজন ছেলের বা একজন মেয়ের কোন কোন ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতে হবে। এবারে আমরা জানবো অ্যাডাপশন দেওয়ার কথা, অর্থাৎ কিনা কারোর অনেকগুলো ছেলে মেয়ে আছে এবং তাদেরকে সে প্রপার লালন পালন করতে পারছে না বলে কাউকে তার মধ্যে থেকে অ্যাডাপশনে দিয়ে দিতে চাইছে। তো তার কি কি নিয়মাবলী আছে? এখানে কিন্তু বলা আছে যে বাবা বা মা দুজনের সম্মতি নিয়েই কিন্তু তারা অ্যাডাপশন দিতে পারবে। শুধুমাত্র বাবা একা সম্মতি দিল বা মা একা সম্মতি দিল তাহলে কিন্তু হবে না, এখানে কিন্তু দুজনের সম্মতির দরকার হবে। কিন্তু এখানেও কিছু এক্সেপশনস আছে। যদি বাবা বা মা দুজনেই মারা যায় তাহলে কিন্তু গার্জিয়ান, মানে তার যে লিগ্যাল গার্জিয়ান থাকবে, সে কিন্তু তাকে চাইলে অ্যাডাপশনে দিতে পারে। তারও কিন্তু অনেকগুলো গ্রাউন্ড আছে। এখানে বলা আছে যে গার্জেন কখন কোনো চাইল্ডকে অ্যাডাপশন দিতে পারবে। ফার্স্ট, ইফ বোথ দ্য প্যারেন্টস আর ডেড,
অর্থাৎ কিনা বাবা মা দুজনেই মারা গেছে, গার্জিয়ান ছাড়া তো তার কেউ নেই, গার্জিয়ানই তাকে অ্যাডপশানে দেবে। নেক্সট হলো ইফ প্যারেন্টস হ্যাভ ফাইনালি অ্যান্ড কমপ্লিটলি রিনাউন্স দ্য ওয়ার্ল্ড, বাবা মা দুজনকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। থার্ড, প্যারেন্টস হ্যাভ বিন জুডিশিয়ালি ডিক্লেয়ার টু বি আনসাউন্ড মাইন্ড, অর্থাৎ কিনা বাবা মা দুজনেই পাগল হয়ে গেছে। অ্যান্ড ফোর্থ হলো ইফ প্যারেন্টস হ্যাভ অ্যাবান্ডনেড দ্য চাইল্ড, অর্থাৎ কিনা প্যারেন্টসের কাছে কিন্তু অ্যাবান্ডনেড চাইল্ড আছে, তো সেই অ্যাবান্ডনেড চাইল্ডকে চাইলে কিন্তু তারা অ্যাডপশানে দিতে পারে। লাস্ট হলো ইফ দ্য প্যারেন্টস অফ দ্য চাইল্ড ইজ নট নো, অর্থাৎ কিনা সেই চাইল্ডের প্যারেন্টসের যে পরিচয়, সেই পরিচয় কিন্তু কোনোভাবে জানা যাচ্ছে না। এবারে আমরা আলোচনা করব সেকশন 10, যেখানে বলা আছে সেই চাইল্ডের গ্রাউন্ডগুলো যাকে অ্যাডপশানে নেওয়া যাবে। এতক্ষণ আমরা আলোচনা করছিলাম প্যারেন্টসের গ্রাউন্ড, এবার এই অ্যাডপশানের মূল বিষয়টাই হলো কিন্তু চাইল্ড। এই চাইল্ডের কোন কোন গ্রাউন্ডগুলো ফুলফিল করলে কিন্তু তাকে অ্যাডপশানে নেওয়া যাবে বা যাবে না, সেইগুলো জেনে নেওয়া যাক। ক্রাইটেরিয়াগুলোর মধ্যে ফার্স্ট হলো তাকে হিন্দু হতে হবে, সেকেন্ড হলো তাকে বিবাহিত হলে চলবে না, থার্ড হলো তাকে 15 বছরের মধ্যে কিন্তু তার বয়স হতে হবে, এবং ফোর্থ হলো তাকে কিন্তু কেউ যদি অন্য কোনো আগে অ্যাডপশান নিয়ে থাকে তাহলে কিন্তু হলে সে রিজেক্ট হয়ে যাবে। এবারে আমরা আলোচনা করব সেকশন 11, যেখানে বলা আছে অ্যাডপশান অফ আ সন, অর্থাৎ কিনা একটা ছেলেকে যদি অ্যাডপশান নিতে হয় তাহলে কিন্তু এই সেকশনে বলা আছে যে তার নিজস্ব কোনো ছেলে থাকলে কিন্তু হবে না, এমনকি তার ছেলের ছেলে অর্থাৎ কিনা তার কোনো গ্র্যান্ডসন যদি থেকে থাকে, নাতি যদি থেকে থাকে, তাহলেও কিন্তু সে কোনো ছেলেকে অ্যাডপশান নিতে পারবে না। এমনকি থার্ড বলা আছে যে তার ছেলের ছেলে এবং তার ছেলে অর্থাৎ কিনা তার গ্রেট গ্র্যান্ডসন যদি থেকে থাকে, তাহলেও কিন্তু সে কোনো মেল পারসনকে অ্যাডপশান নিতে পারবে না। নেক্সট হলো অ্যাডপশান অফ ডটার, অর্থাৎ কিনা কোনো মেয়েকে যদি অ্যাডপশানে নেওয়া হয় তাহলে যে অ্যাডপশান নিচ্ছে তার কিন্তু নিজের যদি কোনো মেয়ে থাকে তাহলে কিন্তু হবে না, এমনকি তার ছেলের যদি কোনো মেয়ে থাকে অর্থাৎ কিনা তার নাতনি থেকে থাকে তাহলেও কিন্তু হবে না। এখানে সেকশন 11-এ আরও বলা আছে যে 2 পারসন ক্যান নট অ্যাডাপ্ট আ সেম চাইল্ড, অর্থাৎ কিনা দুজন ভিন্ন মানুষ তারা কিন্তু একটা বাচ্চাকে অ্যাডাপ্ট করতে পারে না। সেকশন 11 ক্লজ 6, সেখানে কিন্তু বলা আছে যে একজন দত্তক নেওয়ার যে প্রপার নিয়মাবলী আছে সেগুলো কিন্তু ফুলফিল করতে হবে, শুধু লয়ে নয়, কাস্টমে যদি কোনো নেসেসারি থেকে থাকে, কোনো নেসেসারি ভ্যালিড কাস্টম যদি থেকে থাকে তাহলে কিন্তু তাকে পারফর্ম করতে হবে। যেমন আগেকার দিনে দত্ত হোমা নামের একটা সেরিমনি ছিল, কিন্তু এখন কিন্তু সেটা ল দ্বারা আননেসেসারি করে দেওয়া হয়েছে, অর্থাৎ কিনা সেটা পারফর্ম কিন্তু না করলেও চলবে। আজকের আমাদের আলোচনার লাস্ট সেকশন হলো সেকশন 17, যেখানে বলা আছে কিনা কেউ অ্যাডপশানে তার চাইল্ড দিচ্ছে এবং সে এক্সপেক্ট করছে যে তার চাইল্ড দেওয়ার জন্য কিন্তু তাকে কিছু রিওয়ার্ড বা কিছু টাকা পয়সা দেওয়া হবে, আর এইটাই কিন্তু আন্ডার ল পানিশেবল। এটার জন্য কিন্তু তার 6 মান্থের ইমপ্রিজনমেন্ট হতে পারে, ফাইন হতে পারে, এমনকি দুটোই হতে পারে। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন, এবং যদি ভিডিওটা বুঝতে পেরে থাকেন তাহলে কিন্তু লাইক করতে ভুলবেন না, এবং এই ধরনেরই ইম্পর্টেন্ট টপিকসগুলো জানার জন্য কিন্তু আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।